16-17 বছর যারা রাজনীতি করছে তারা কিন্তু টিকতে পারে নাই, পারছে একটা সময় কিন্তু তাদের ক্ষমতা ছাড়তে হয়েছে। আর যারা এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতার লোভে এগুলো করতেছে, তাদের পরিণামও কিন্তু ভালো হবে, কারো পরিণামই ভালো হয় না। কথায় আছে না যে পিপিলিকার পাখা গজায় পরিবার করে, তো অতিরিক্ত কাউকে উঠতে হয় না, যতই উঠবে ততই নিচে পড়ে যাবে। এটাই গাজায় যে গণহত্যা চলছে এটা কিন্তু আজকে থেকে চলছে, অনেকদিন যাবত চলছে, তাই না? তো আমাদের উচিত কি, আমরা গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছি, প্রোটেস্ট করছি, আমাদেরটা দেখে অন্যান্য কান্ট্রির মানুষেরাও কিন্তু অনুপ্রাণিত হচ্ছে, তারাও কিন্তু আসছে, মাঠে নামছে, যুদ্ধ করার ট্রাই করছে। এখন সরকারের কাছে আমি বলতে চাই, যদি আমাদেরকে প্যালেস্টাইনে যাওয়ার সুযোগ করে দেয় আমরা অবশ্যই যাব। আমাদের দেশের বাচ্চাদের বা ছেলে মেয়েদের সবারই কিন্তু কলিজাটা বলতে গেলে অনেক, তারা সহজেই কোথাও যেতে পারে, যুদ্ধ করতে পারে, জিহাদ করতে পারে। এখন আমার একটাই আশা, আমাদেরকে যাইতে দেওয়া হোক, আমাদের ভিসা ফ্রি করে দেওয়া হোক, আমরা যাই, তাদের বিরুদ্ধে দাঁড়াই, আর গাজাকে গণহত্যা থেকে যেন বাঁচাইতে পারি। এখন তো বাংলাদেশে এখন যাওয়ার আসার সুযোগ নাই, কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে আসলে প্রতিবাদটা করতে পারেন? বা বাংলাদেশে থেকেও আমি প্রতিবাদ করতে পারি, যেমন আমরা এখানে মিছিল করছি, স্ট্রাইক করছি, প্রোটেস্ট করছি, তারপর আমরা এই যে আমরা পতাকা উড়াচ্ছি, এগুলো দেখে কি হচ্ছে, আমাদের বাচ্চারাও জানছে যে না, আমাদের যে আগের প্রজন্ম আছে বা আমাদের যে বড়রা আছে তারা প্যালেস্টাইনের বিপক্ষে নামছে। আর আমাদের এই ফুটেজগুলো অন্যান্য কান্ট্রিতে কিন্তু ভাইরাল হচ্ছে, ভাইরাল হচ্ছে তারা কি হচ্ছে, যারা অনেক মুসলমান আছে যারা বের হয় না, ভয়ে কথা বলে যে কি হবে যদি প্যালেস্টাইনের বা ইসরায়েলিরা তাদের উপর অ্যাটাক করে, এই কারণে কিন্তু অনেক মুসলিম রাষ্ট্র তাদের বিরুদ্ধে আসছে। যেমন হচ্ছে প্যালেস্টাইনের আশেপাশে সৌদি আরব আছে, আর অন্যান্য অনেক কান্ট্রি আছে, তারা কিন্তু কথা বলে। কেন বলে না? কারণ তাদের মধ্যে একটা ভয় আছে যে ইসরায়েলিরা তাদের উপর অ্যাটাক করবে। আদৌ কি করবে যদি আমরা সবাই মিলে একসাথে হই? আদৌ কিন্তু না, যদি আমরা সবাই একসাথে হই তাহলে কিন্তু প্যালেস্টাইনটা মুক্ত হতে পারে। এই জন্য আমরা একটা সাইলেন্ট প্রোটেস্ট করতেছি, একটা নীরব শান্তির জন্য আমরা এই প্রোটেস্টটা করতেছি, যাতে আমাদের ফিউচার ভালো থাকে। আচ্ছা, আমাদের যতটুকু করার কথা প্যালেস্টিনিয়ানদের জন্য আমরা কি ততটুকু করতে পারছি? আর যদি না পেরে থাকি কেন পারছি না? আসলে আমাদের যতটুকু করার কথা আমরা ততটুকু করতে পারছি না, আর পারছি না কারণ হচ্ছে অরাজকতার জন্য। আমাদের একটা দল আছে বা একটা গোষ্ঠী আছে যারা সব শান্তি জিনিসের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। যেমন এই মব কালকে যে ঘটনাটা, ভাঙচুর, লুট হইলো, কেন হইলো? এটা কি করার কথা ছিল? ছিল না। এটা কি তাদের মাইন্ডে সেটআপ ছিল তারা চুরি করবে, আর চুরি করে তারা একটা আন্দোলনের নামে ছাপায় দিচ্ছে, তাই কিন্তু তারা চুরি করছে, লুটপাট করছে, ভাঙচুর করছে, একটা মালিক শ্রমিক ক্ষতি করছে। এই মালিক শ্রমিক তাদের দ্বারা পোষায় নিবে, এটা শ্রমিক সমিতি যারা, আমাদের আলটিমেটলি দেখা গেল যে আমরাই ওদের কিন্তু কিচ্ছু হইলো না। হইলো তারা এই কাজগুলো করলো, এই অরাজকতা সৃষ্টি করলো, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। আমরা যা চাইলাম তা কিন্তু পাইলাম উল্টা হলো। যারা এই যে ঘটনাটা ঘটালো তাদের বিষয়ে আসলে কি বলবো? যারা এই ঘটনাটা ঘটাইলো তাদের বিষয়ে বলতে চাই যে এই যে 16-17 বছর যারা রাজনীতি করছে তারা কিন্তু টিকতে পারে নাই, পারছে একটা সময় কিন্তু তাদের ক্ষমতা ছাড়তে হয়েছে। আর যারা এখনো ক্ষমতায় আসে নাই, ক্ষমতার লোভে এগুলো করতেছে, তাদের পরিণামও কিন্তু ভালো হবে, কারো পরিণামই ভালো হয় না। কথায় আছে না যে পিপিলিকার পাখা গজায় পরিবার করে, তো অতিরিক্ত কাউকে উঠতে হয় না, যতই উঠবে ততই নিচে পড়ে যাবে। এটাই।